আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। এখানে দেখতে পাচ্ছেন আমি দুধে ছানা কেটে নিয়েছি। আজকে আমি মিষ্টি তৈরি করব। আর কি মিষ্টি তৈরি করব সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। আমি খুব মজার একটা মিষ্টি তৈরি করব। এখানে মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে, কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করে। অনেকে কি করে কম মিষ্টি পছন্দ করে, অনেকে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে। তো সেটা এখানে আমি 1 কাপ চিনি আর 5 কাপ পানি নিয়ে নিয়েছি। দিব ফ্লেভারের জন্য, চাইলে দিতে পারেন, আপনারা না দিলেও সমস্যা নাই। আমরা বেশিরভাগ মানুষই ছানা কাটতে জানি, তাই আমি আর ছানা বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। আমি এই ছানাটাকে খুব সুন্দর করে তৈরি করে প্রিপেয়ার করে রেখেছি। এরপর আমি এটাকে দিয়ে কাজ শুরু করব। এই যে দেখেন আমার ছানাটা কি সফট হয়েছে, একদম মাশাআল্লাহ। তো ছানাটা সফট হলে, আপনার ছানাটা যদি ভালো হয়, দেখা যাবে আপনার মিষ্টিগুলো খুব বেশি ভালো হবে, সফট হবে। আসলে আমি ভুল করতে 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 তারপর শিখেছি। আপনারা যদি বলেন একদিনে মিষ্টি কখনো সুন্দর হবে না। এটা হচ্ছে আমার একটা বেকিং এর ম্যাট। এখানে আমি এটার উপরে আমি ফন্ডেন্টের কাজ করি। যেহেতু আমার কাছে এত বড় কোনো ট্রে নাই, তো ভাবলাম আমি এটাতেই করি, আরামসে কাজ করা যাবে এটাতে। এখানে আমি আমার পছন্দনীয় কিছু মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যে এই শিরাটা আমরা তৈরি করে রেখেছি সেটাকে খুব ভালোভাবে একটু জাল করে নিয়ে, আর পাশে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছি সেই মিষ্টিগুলো দিয়ে এখানে আমি রান্না করে নিব। আপনারা এটা দেখে রান্না করে নেবেন, কতটুকু লাগে আপনাদের মিষ্টিগুলো সেদ্ধ হতে, ঠিক ততটুকু সময়ই রান্না করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন মিষ্টিগুলো কতটা বেশি ফুলেছে। এটা হচ্ছে রসমালাই মিষ্টি, এটাকে আমি রসমালাই বানাবো। তো এটাকে একটু পর আমি হালকা হাত এখন এটাকে আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 ঘন্টা পর আপনাদের সাথে আবার আসবো। এখানে আমি চিনি দিয়ে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিব। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আর যদি এই ক্যারামেলটা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ আর লিকুইড দুধ, সেটা আর হচ্ছে টেস্টের জন্য এখানে চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন। এটা হচ্ছে অপশনাল, না দিলেও না, আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও পারবেন। আর এখন এতে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে নিব। চিনিটাও আপনাদের টেস্ট অনুযায়ী বেশি আর কম খেতে চাইলে সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন। এই যে দেখেন আমার রসমালাইগুলো একদম রস চুবে টুইটু। এখান থেকে আমি একটু চিনি দিয়ে দিব, যেহেতু এটা কুমিল্লার রসমালাই হবে তাই একটু এটা ব্রাউন কালার তো লাগবে। আপনারা চাইলে এরকম না করলেও, ক্যারামেলটা না দিলেও পারেন। আমি দিয়েছি, আমার ভালো লাগে। এই যে এখন এইগুলাকে আমি দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিব। এই যে দেখেন আমার হচ্ছে কুমিল্লার রসমালাই ঘরে তৈরি করেছি। আলহামদুলিল্লাহ এত বেশি পারফেক্ট হয়েছে বলার মতো না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কালারটা খুব বেশি সুন্দর এসেছে। এটা হচ্ছে কুমিল্লার রসমালাই বানিয়েছি, দেখেন কি সফট একদম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, এবং আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি। তাহলে আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আপলোড দিতে অনুপ্রাণিত হব।